হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম টু দ্য রাইজিং প্রোগ্রামার্স। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে, এবং সেই সাথে ওয়েলকাম করছি বাংলায় পাইথন টিউটোরিয়ালের 30 নম্বর পর্বে। গত পর্বে আমরা ডিকশনারি অপারেশন নিয়ে কাজ করেছিলাম, এরপর ডিকশনারি মেথড নিয়ে কাজ করেছিলাম। সবশেষে আমরা একটা নেস্টেড ডিকশনারি ক্রিয়েট করেছিলাম। সুতরাং যারা আগের পর্বটি দেখেননি অনুগ্রহ করে দেখে নেবেন। যাই হোক, আজকের টপিকটি হলো পাইথন সেট ডেটা টাইপ, এবং এই ভিডিওটা হলো পাইথন সেটের ফার্স্ট পার্ট। আমরা আজকে জানবো সেট কি এবং কিভাবে সেট ক্রিয়েট করতে হয়। সবশেষে সেটের বিভিন্ন মেথড নিয়ে কাজ করব। সুতরাং দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের পর্বটি। প্রথমে আসুন সেট কি। পাইথনে সেট হলো একটা ডেটা স্ট্রাকচার বা ডেটা টাইপ, যেখানে ডুপ্লিকেট ভ্যালু রাখা যায় না, অর্থাৎ একই সেটে সেম ভ্যালু রাখা যায় না। তারপর এলিমেন্টসগুলোর নির্দিষ্ট কোনো অর্ডার থাকে না, মানে এলিমেন্টসগুলোর কোনো ইন্ডেক্স নাম্বার নাই। অন্যান্য ডেটা টাইপস যেমন লিস্ট টাপলের ক্ষেত্রে আমরা ইন্ডেক্স নাম্বারের সাহায্যে এলিমেন্টসগুলোর অ্যাক্সেস নিয়েছিলাম, কিন্তু সেটের ক্ষেত্রে সেইটা আমরা পারবো না, কারণ সেটের এলিমেন্টসগুলোর কোনো ইন্ডেক্স নাম্বার নাই। তারপর সেট হলো মিউটেবল বা পরিবর্তনযোগ্য। আমরা সেটের এলিমেন্টকে পরিবর্তন করতে পারবো। এখন আমরা কেন সেট ইউজ করব? যখন আমাদের ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করা লাগবে সেই ক্ষেত্রে আমরা সেট ইউজ করব, বা যখন আমাদের ইউনিক ডেটা সংরক্ষণ করতে হবে তখন আমরা সেট ইউজ করব। এরপর আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন যেমন ইউনিয়ন, ইন্টারসেকশন ইত্যাদি বের করার জন্য সেট ইউজ করতে পারি, যেটা আমরা আগামী পর্বে দেখব। যাই হোক, সেট কি এবং কোন কোন ক্ষেত্রে আমরা পাইথনের সেট ইউজ করব সেটা বুঝতে পেরেছি। চলুন আমরা সরাসরি কোডে চলে যাই এবং একটা সেট ক্রিয়েট করে ফেলি। আমরা বরাবরের মতো একটা ফাইল তৈরি করব। এটার নাম দিলাম সেট আন্ডারস্কোর পার্ট আন্ডারস্কোর 1.py। সেট ক্রিয়েট করার জন্য দুইটা ওয়ে রয়েছে। একটা হলো নর্মাল ওয়েতে, যেটা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে ক্রিয়েট করা হয়। সেট ক্রিয়েট করার জন্য আরো একটা ওয়ে হলো বিল্ট ইন সেট ফাংশন ইউজ করে। আমরা দুইটা ওয়েতেই সেট ক্রিয়েট করব। শুরুতেই চলুন নর্মাল ওয়েতে ক্রিয়েট করে ফেলি। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। লেটস সে মাই আন্ডারস্কোর সেট ইজ ইকুয়াল টু কার্লি ব্র্যাকেট। এখন আমরা যদি কোনো ভ্যালু না দিয়ে এইভাবেই খালি রেখে দেই তাহলে সেইটা কিন্তু এমটি সেট হিসেবে বিবেচিত হবে না। পাইথন এইটাকে এমটি ডিকশনারি হিসেবে বিবেচিত করবে, কারণ ঠিক একইভাবে এমটি ডিকশনারি ক্রিয়েট করা হয়, যেটা আমরা ডিকশনারি শেখার সময় দেখেছিলাম। সুতরাং আমরা যদি এই কার্লি ব্র্যাকেটের ভিতরে যদি কোনো ভ্যালু না দেই তাহলে সেইটা ডিকশনারি হয়ে যাবে। আর কিভাবে এমটি সেট ক্রিয়েট করতে হয় সেটাতে পরে আসতেছি। যাই হোক, আমরা কিছু ভ্যালু রেখে দিই। লেটস সে 1, 2, 3, 4, 5 and 6। এই তো আমরা সেট ক্রিয়েট করে ফেললাম। ডিকশনারি ক্রিয়েট করার সময় আমরা কার্লি ব্র্যাকেটের ভিতরে কি ভ্যালু পেয়ার্সের মাধ্যমে ক্রিয়েট করেছিলাম, কিন্তু সেটের ক্ষেত্রে কার্লি ব্র্যাকেটের ভিতর ভ্যালু দিলেই সেট ক্রিয়েট হয়ে যায়। আমরা এটাকে প্রিন্ট করে নিই। সো প্রিন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে ভেরিয়েবলটাকে বসিয়ে দেব। এখন আসুন সেট ফাংশন ইউজ করে সেট ক্রিয়েট করি। লেটস সে নিউ আন্ডারস্কোর সেট ইজ ইকুয়াল টু, তারপর সেট ফাংশন। আমরা সেট ফাংশনের সাহায্যে সেটটা ক্রিয়েট করে ফেললাম। যেহেতু এটাতে আমরা কোনো ভ্যালু রাখি নাই, সেই জন্য এটা এমটি সেট হিসেবে বিবেচিত হবে। সো এমটি সেট ক্রিয়েট করার জন্য আমাদের সেট ফাংশনের মাধ্যমে ক্রিয়েট করতে হবে। এখন আমরা যদি এটাতে ভ্যালু স্টোর করি, প্রথমে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, তারপর এর ভিতরে ভ্যালুগুলা দিয়ে দিতে হবে। সো
স্কোয়ার ব্র্যাকেট, তারপর এর ভিতরে লেটস সে 10, 20, 30, 40। আমরা এইভাবেই সেট ফাংশনের সাহায্যে সেট ক্রিয়েট করব। চলুন এটাকেও প্রিন্ট করে নিই। সো প্রিন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে ভেরিয়েবলটাকে দিয়ে দিব। আমরা সেভ করে টার্মিনালটা ওপেন করে ফেলি। তারপর পাইথন সেট আন্ডারস্কোর পার্ট আন্ডারস্কোর 1.py। এই তো আমরা দেখতে পাচ্ছি আউটপুটগুলা চলে এসেছে। সুতরাং আশা করি কিভাবে সেট ক্রিয়েট করতে হয় বুঝতে পেরেছি। এখন আসুন আমরা সেট মেথডের সাহায্যে একটা সেটে কিছু পরিবর্তন ঘটাই। আমরা আগেরগুলোতে কমেন্ট করে ফেলি, তারপর নতুন একটা সেট ক্রিয়েট করি। লেটস সে মাই আন্ডারস্কোর নিউ আন্ডারস্কোর সেট ইজ ইকুয়াল টু, তারপর কার্লি ব্র্যাকেট, এর ভিতরে লেটস সে 100, তারপর 200, তারপর 300 অ্যান্ড ফাইনালি 400। এখন আমরা এই সেটটিতে এলিমেন্ট অ্যাড করব। এলিমেন্ট অ্যাড করার জন্য দুইটা মেথড রয়েছে। একটা হলো অ্যাড মেথড, যার মাধ্যমে সিঙ্গেল এলিমেন্ট অ্যাড করা যাবে। আরেকটা হলো আপডেট মেথড, যেটার মাধ্যমে আমরা মাল্টিপল এলিমেন্ট অ্যাড করতে পারবো। আর যেহেতু সেটের কোনো ইন্ডেক্স নাম্বার নেই, সেই ক্ষেত্রে আমরা এক্সিস্টিং কোনো ভ্যালু ইন্ডেক্স নাম্বারের সাহায্যে আপডেট করতে পারবো না। চলুন আমরা অ্যাড মেথডের সাহায্যে ভ্যালু অ্যাড করি। সো আমরা প্রথমে ভেরিয়েবলটাকে লিখব, তারপর ডট অ্যাড, তারপর এর ভিতরে লেটস সে 500। আমরা 500 ভ্যালুটা অ্যাড করে দিলাম। চলুন প্রিন্ট করে নিই। সো প্রিন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে ভেরিয়েবলটাকে বসিয়ে দিব। আমরা সেভ করে রান করে ফেলি। পেজ আপ কিতে প্রেস করলাম। এই তো 500 ভ্যালুটা অ্যাড হয়ে গিয়েছে। এখন চলুন আপডেট মেথডের সাহায্যে মাল্টিপল ভ্যালু অ্যাড করি। সো ফার্স্টে ভেরিয়েবলটা লিখব, ডট আপডেট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে লেটস সে 600, তারপর 700 অ্যান্ড ফাইনালি 800। আমরা এই তিনটা ভ্যালু অ্যাড করে নিলাম। আবারও সেভ করে রান করে নিই। পেজ আপ কিতে প্রেস করলাম। এই তো ভ্যালুগুলো অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা যদি কোনো এলিমেন্ট মুছে ফেলতে চাই তাহলে রিমুভ মেথডটা ইউজ করব। চলুন আমরা যে কোনো একটা এলিমেন্ট রিমুভ করে ফেলি। সো ভেরিয়েবলটা দিব, ডট রিমুভ, তারপর এর ভিতরে লেটস সে 800। এই সেট থেকে 800 ভ্যালুটা রিমুভ হয়ে যাবে। আবারও সেভ করে রান করে ফেলি। পেজ আপ কিতে প্রেস করলাম। এই তো ভ্যালু 800 রিমুভ হয়ে গিয়েছে। এছাড়াও আরও কিছু মেথড রয়েছে, যেমন ক্লিয়ার মেথড, যেটার সাহায্যে আমরা পুরা সেটকেই খালি করতে পারি। তারপর পপ মেথডের মাধ্যমে যে কোনো এলিমেন্ট র্যান্ডমলি বা এলোমেলোভাবে মুছে যাবে। তারপর আমরা ডিসকার্ড মেথডের সাহায্যেও এলিমেন্ট মুছে ফেলতে পারবো। তবে এই ডিসকার্ড মেথডের একটা সুবিধা রয়েছে। ধরুন আপনি কোনো এলিমেন্ট মুছে ফেলতে চান, সেই এলিমেন্ট আপনি ডিসকার্ড মেথডের ভিতরে দিয়ে দিলেন, আর যেই এলিমেন্টটা দিলেন সেটা যদি ওই নির্দিষ্ট সেটে না থাকে, সেই ক্ষেত্রে কোনো এরর শো করবে না, প্রোগ্রামটা রান হয়ে যাবে। সুতরাং আশা করি সেট মেথড নিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা বুঝতে পেরেছি। সেই সাথে আশা করি আমরা আজকের প্রতিটি টপিকই ভালোভাবে বুঝতে পেরেছি। অ্যান্ড দ্যাটস ফর নাও। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে সুন্দর একটা জীবন উপভোগ করবেন।